যদি আমরা রেখে যাই, মাল এখান থেকে মিসিং হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, আমি একটু কথা বলছি। স্যারের সাথে কথা বলে আজ রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন কোনাপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভোজ্য তেল উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ২৫ লক্ষাধিক টাকা মূল্যের সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, আজ আনুমানিক দুপুর ১ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ ফাহাদের নেতৃত্বে একটি দক্ষ আভিযানিক দল যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। কোনাপাড়া সালাউদ্দিন স্কুলের পাশে ১০ নম্বর রোডে উদ্ধার করা হয় প্রায় ৬৭ ব্যারেল চোরাই সয়াবিন তেল। প্রতিটি ব্যারেলে ২০০ লিটার করে তেল জব্দ করা হয়। মোট তেলের পরিমাণ ১৩,৪০০ লিটার। তথ্যসূত্রে জানা যায়, মোহাম্মদ ফয়েজ নামের জনৈক এক ব্যক্তি তার ডিপার্টমেন্টাল স্টোরের অন্তরালে অবৈধভাবে পাশের একটি ভবনে এই বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুত করে রাখে। উদ্ধারকৃত তেল মজুত করার বিষয়ে বাড়ির মালিকদের না জানিয়ে লেবারদের সহযোগিতা নেয়। অভিযানের সময় চোরাকারা বাড়ি প্রথমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও পরবর্তীতে তিনি অবস্থা বুঝে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে বিকেলে আনুমানিক ৪ ঘটিকার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। যেহেতু এখানে প্রায় ৬৭ ব্যারেল তেল, ভোজ্য তেল জব্দ করা হয়েছে এবং আমরা হাতে নাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে নাতে কাউকে ধরতে পারেনি। ধরতে না পারার প্রেক্ষিতে এখানে মোবাইল কোর্ট করার মতো সিচুয়েশন আমার কাছে মনে হচ্ছে না। এটা স্পেশাল পাওয়ার একটা নিয়মিত মামলা হবে এবং এই তেলটা কাদের, এটা প্রমাণ যথাযথ আদালত, এখতিয়ার সম্পন্ন আদালত, তারা যেভাবে সিদ্ধান্ত নেয় যে তেলটা কীভাবে তারা ডিসপোজ করবে, কোন প্রক্রিয়ায় তারা এটা বিলি বন্টন করবে এবং এই মামলাটা কোন প্রক্রিয়ায় হবে, এটা যথাযথ আদালত সিদ্ধান্ত নেবে। যেহেতু এটা আদালতের বিচারাধীন এবং এখতিয়ারাধীন বিষয়, এই বিষয়ে এর থেকে বেশি মন্তব্য আমার মনে করাটা সমীচীন হবে না। ঠিক আছে, ধন্যবাদ। চোরাচালান ও মজুতদারির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও এলাকার জনসাধারণের মনে তৈরি হয়েছে ভীতি ও সংশয়। সবার শুনি আর এবং আমি এখানে রুম মিস্ত্রিতে আসার পরে দেখলাম যে এখানে অনেক ভিড়, তো জিজ্ঞাসা করলাম, বললো যে তেলের গাড়ি, এতটুকুই। আমরা এর বেশি এমনি ওইখানে তেলটা রাখছে, কিরকম নাম শুনেছেন? না 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 না। তাদের দাবি, এ সকল মজুতদার ও চোরাকারাবারিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হলে জনসাধারণের ভোগান্তি কমবে এবং কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে জনমনে। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।